এখন শিখবো যেটা, সেটা হচ্ছে ডিফারেন্ট পেজ, ডিফারেন্ট ম্যাটার, হেডার ফুটার। ঠিক আছে, তার জন্য এখান থেকে স্টার্ট থেকে ওয়ার্ডে গেলাম, লাল ডকুমেন্ট নেব, ডিফারেন্ট পেজ, ডিফারেন্ট ম্যাটার, হেডার অ্যান্ড ফুটার। ঠিক আছে, তার জন্য কি আছে, ফার্স্ট একটা পেজ দিয়ে শুরু করতে হবে। দেখো এখানে একটা পেজই আছে আমার, তো একটা পেজ দিয়ে আমাকে প্রথমে শুরু করতে হবে। তো ফার্স্ট কি লিখবো, ফার্স্ট আমাদের হেডার ফুটার দরকার। তো হেডার ফুটার এখান থেকে রান করতে গেলে কোথায় আসবো আমি, ইনসার্ট, হেডার ফুটার গ্রুপ, তার মধ্যে হেডার, এখন তার নিচে রয়েছে এডিট হেডার। তো এডিট হেডারে ক্লিক করবো, করার পরে এখানে হেডার অপশন শো করছে। এখানে ফার্স্ট হেডারে আমাকে কি লিখতে বলেছে, দেখো শিট থেকে আমরা দেখিনি, ফার্স্ট হেডারে আমাকে বড় করে লিখতে হবে। আমাকে এখানে বলেছে সৃজন এডুটেক কুলতলা ব্রাঞ্চ, তাই তো লিখলাম সৃজন এডুটেক কুলতলা ব্রাঞ্চ, কন্ট্রোল এন্ডিং ব্র্যাকেট দিয়ে আমি কনসেস ইনক্রিজ করে নিলাম, সৃজন এডুটেক কুলতলা, FULTAL কুলতলা ব্রাঞ্চ, BRANCH। ওকে, ঠিক একই রকম ভাবে যদি আমার ফুটার থাকতো তাহলে এখানে ফুটার লিখতাম। আমাদের এখানে ফুটার নেই, তবু আমি একটা এখানে ফুটারে আমি লিখে দিচ্ছি, ওকে লিখলাম জাস্ট ফুলতলা লিখে দিলাম। দেখো আমার প্রথম পেজের হেডার ফুটার কমপ্লিট, তাই তো। তো এটাকে এবার কি করবো, তাকাও যাবো, এখানে আমি ক্লোজ, এটা ফুটার লেখা কমপ্লিট, এটাকে আমি ক্লোজ। এটা কি হলো, ফার্স্ট পেজ হেডার ফুটার হলো, তাই তো। এবার দ্বিতীয় পেজে আমাকে হেডার ফুটার আনতে গেলে দ্বিতীয় পেজটা আলাদা হবে। সেই ক্ষেত্রে দ্বিতীয় পেজটা আনতে গেলে কি করতে হবে, দেখো এখান থেকে লেআউটে আসবো, আসার পরে ব্রেক আসবো, কোথায় আসবো, ব্রেকটা কোথায় পাবে, পেজ দেওয়া, পেজ সেটআপের মধ্যে, পেজ সেটআপের মধ্যে তুমি ব্রেকটা পাবে। তো পেজ সেটআপ গ্রুপের মধ্যে ব্রেকের পরে এখানে দেখো অপশন রয়েছে, সেকশন ব্রেকে রয়েছে নেক্সট পেজে ক্লিক করার পরে দেখো দ্বিতীয় তোমার পেজটা চলে আসবে। এই তৃতীয় পেজ আসলে দেখো দ্বিতীয় পেজে আগের যে হেডার ফুটার ছিল সেটাও চলে এসেছে। তো এটা আমার এখানে রাখা যাবে, তো আগের মতো হবে না, এটা নতুন হবে। কি হেডার ফুটার হবে, নতুনটা হবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই হেডার ফুটারটা হবে, এই হেডারটা এখানে হবে। তার জন্য কি করবো, আমরা একই রকম ভাবে ইনসার্টে গিয়ে আমরা এখানে হেডার এখানে চলে আসবো আমরা এডিট হেডারে। দেখো এটা লেখা আছে সেম এস প্রিভিয়াস, এটা কি আগের মতো হবে না, এগুলো আগে হবে না। তখন কি করবো না, এই নেভিগেশন গ্রুপের মধ্যে লিঙ্ক টু প্রিভিয়াস এই অপশনটাতে আমার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো সেম এস অপশনটা উঠে গেছে। এবার আমাকে যে পুরো হেডার, এটাকে ডিলিট করতে, এই যে সিলেক্ট করে তুমি ডিলিট করে দাও, ডিলিট করে দিয়ে নতুন হেডার নতুন হেডার ক্লিক করতে হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো চলো শুরু করি, লেখা প্র্যাকটিস ওকে, দেখো লেখা কমপ্লিট। এবার আমি হেডারটাকে ক্লোজ করি। তো দেখো কি হলো, এখানে প্রথম পেজে সৃজন এডুটেক কুলতলা ব্রাঞ্চ, দ্বিতীয় পেজে রয়েছে হচ্ছে আমার প্র্যাকটিস মেক্স এবং পারফেক্ট। এটা কি আলাদা হয়েছে, তো দুটো দুই রকম। ঠিক থার্ড পেজ আনতে গেলে 3 রকম পেজে, 3 নম্বর পেজ আনতে গেলে তখন একই রকম ভাবে আমাকে কি করতে হবে, লেআউটে এসে জাস্ট আমাকে পেজটাকে ব্রেক করে দিতে হবে, পেজটাকে আমাকে ব্রেক করে দিতে হবে। তার জন্য লেআউটে এসে ব্রেক, নেক্সট পেজ করে। এবার থার্ড পেজ এসে গেছে। থার্ড পেজে দেখো আমি অন্যরকম হেডার ফুটার হচ্ছে একই রকম হবে, তাহলে হেডার ফুটার আনতে হবে। এখানে তুমি শর্টকাটে ডবল ক্লিক করতে হবে, এই যে এখানে ডবল রাইট লেফট ক্লিক করবে, এটা চলে এসে এখানে দেখো এই যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট লেখাটা রয়েছে, এটি আগেরটাই আছে। তো এটাকে একই রকমভাবে অফ করতে গেলে লিঙ্ক অপশনে ক্লিক করবো, অফ হয়ে যাবে। এবার এটাকে আমি ডিলিট, পুরোনো যে হেডারটাকে ডিলিট করে নতুন হেডারটা আমি টাইপ, এটা কি বলছে, থার্ড পেজের ডেট টাইম, তাই তো। তাহলে ডেট অ্যান্ড টাইম বসাবো, এখান থেকে চলে আসি যে আবার হেডার ফুটার গ্রুপ, যে হেডার ফুটার আছে, হেডার ফুটার যে ট্যাব, সেখান থেকে হেডার ফুটার গ্রুপের মধ্যে এখানে পেজ, যে ডেট অ্যান্ড টাইম আছে, এখান থেকে আমরা ডেট টাইম নিয়ে নেবো, নিয়েও ডেট টাইম চলে এসেছে। এটাকে ইনক্রিজ করতে গেলে কন্ট্রোল এন্ডিং ব্র্যাকেট দিয়ে বড় করে দিলাম, তাহলে হেডার ফুটার দরকার নেই, ক্লোজ করে দিলাম। দেখো তিন রকম হয়েছে, 3টে পেজ 3 রকম হেডার ফুটার, তাহলে বুঝতে পারলাম আমরা, ক্লিয়ার।